আপনাদের নোকিয়া ফোনের কথা মনে আছে? 2000 সালে নোকিয়া ছিল পৃথিবীর সব থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি। পুরা দুনিয়ার 57% মোবাইল মার্কেট ছিল নোকিয়ার। শুধু তাই না, কিছু কিছু মার্কেটে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ব্রাজিল, শ্রীলঙ্কা, এদের 80% মার্কেট কভার ছিল নোকিয়ার। মানে 10 জন ফোন কিনলে 8 জনই নোকিয়ার ফোন কিনতো। সেই নোকিয়া এখন আর নাই। কোনো কারণ নাই নোকিয়া থাকার, শুধুমাত্র তাদের ওভার কনফিডেন্সের জন্য। 2007 সালে অ্যাপল আইফোন লঞ্চ করলো। নোকিয়া বলল, না, আমরা কোনো ইনভেনশন করব না, আমরা আমাদের আগের মিউজিক ফোনগুলোই বানাবো। তার কিছুদিন পরে গুগল অ্যান্ড্রয়েড লঞ্চ করলো, স্যামসাং মোবাইল মার্কেটে প্রবেশ করলো। নোকিয়া, না, আমরা আমাদের ওই মিউজিক ফোনই বানাবো, আমরা নতুন কিছু বানাবো না। এরপরে স্মার্টফোনের রেভলিউশন শুরু হলো, অ্যাপসের রেভলিউশন শুরু হলো। নোকিয়া, না, আমরা কোনো অ্যাপ বানাবো না, আমরা কোনো স্মার্টফোন বানাবো না, আমরা আমাদের আগের ফোনই চালিয়ে যাব। এক সময়ের এই বিশাল বিলিয়ন কোম্পানি মাত্র $7 মিলিয়ন কিনে নেয় মাইক্রোসফট। তাও মেনলি কিনে নেয় তাদের 5G নেটওয়ার্ক এবং তাদের ইনস্ট্রাকচার বিভিন্ন অ্যাসেট ছিল। এই কারণে মোবাইলের কোনো অ্যাসেট ছিল না। কেনার পরে দুইবার চেষ্টা হচ্ছে মাইক্রোসফট নোকিয়াকে রিলঞ্চ করার। একবার অ্যান্ড্রয়েড দিয়েও চেষ্টা করেছে, একবার স্মার্টফোন বানিয়েও চেষ্টা করেছে, কিন্তু ওটা চলে নাই। মানুষের মন থেকে নোকিয়া উঠে গেছে, কেউ আর কিনতেও চায় নাই। এখন মাইক্রোসফটের চেষ্টা হয় না নোকিয়াকে রিলঞ্চ করার, তারা এটাকে সাইড প্রজেক্ট হিসেবে রেখে দিয়েছে। আপনার কি কখনো কোনো নোকিয়া ফোন ছিল?